মেডিকেল ল্যাব টেকনোলজি, যেটাকে আমরা আরেকটা বলি যে বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স বা মেডিকেল ল্যাব টেকনোলজি নিয়ে। মেডিকেল ল্যাব টেকনোলজি জিনিসটা কি, এটার পড়লে আমাদের ফার্দার ফিউচার স্কোপ কি আছে, কোন কোন সাবজেক্ট আমাদের মেডিকেল ল্যাব টেকনোলজির মধ্যে পড়তে হয়, সমস্ত কিছু নিয়ে আজকের একটি বেসিক ইন্ট্রোডাকশন ভিডিও মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে। তো ফার্স্ট অফ অল যেটা বলি, যেটা হচ্ছে হোয়াট ইজ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। সিম্পল একটা যদি আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, যে যদি আমাদের কখনো কারো শরীর খারাপ হয়, ইন জেনারেল কোনো সিমটম দিল, কারো ফিভার হতে পারে, কারো ধরো বাথরুম হচ্ছে খুব বেশি, কারো ইউরিনেশনের সময় জ্বালা পোড়া ভাব হচ্ছে, এই যে সিমটম গুলো, তো এই সিমটম গুলো দেওয়ার পরে আমরা কিন্তু সর্বপ্রথম কোথায় যাই? সর্বপ্রথম কিন্তু আমরা কোনো একটা ডাক্তারের কাছে যাই তার পরামর্শ নিতে। এখন বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স বা মেডিকেল ল্যাব টেকনোলজি হচ্ছে ব্যাকবোন অফ মেডিকেল সায়েন্স। কেন আমরা এই কথাটাকে বলি? কারণ যদি কারো ফিভার হয়, ডাক্তার কিন্তু তাকে দেখে বলতে পারবে না বা তার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখে বলতে পারবে না কনফার্ম হয়ে যে তার ডেঙ্গু হয়েছে না ম্যালেরিয়া হয়েছে না টাইফয়েড হয়েছে। সুতরাং আমাদের এক্সাক্ট কজ ডিটেক্ট করতে গেলে কিন্তু আমাদের টেস্ট করতে হয়, যেখানে আমরা কি করি, পেশেন্টের স্যাম্পল কালেক্ট করে সেটাকে অ্যানালিসিস করে দেখি যে পেশেন্টের যে সিমটম গুলো দেখাচ্ছে, সেই সিমটমের এক্সাক্ট কজেটিভ এজেন্ট কি, বা কার জন্য পেশেন্টের এই সিমটম গুলো হচ্ছে, কোন রোগটার জন্য। তো বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স বা মেডিকেল ল্যাব টেকনোলজির মূলত যদি আমরা কাজগুলোকে দেখি, যে মেডিকেল ল্যাব টেকনোলজি জিনিসটার কাজ কি আছে, তার আগে বলে দিই যে মেডিকেল ল্যাব টেকনোলজি বা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এই মেডিকেল ল্যাব টেকনোলজির কিন্তু বিভিন্ন ভাগ আছে। যেমন একটা ডিপ্লোমা কোর্স হয়, যেটাকে আমরা জানি যে ডিএমএলটি, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এটা ইউজুয়ালি 2 বছরের কোর্স হয় এবং 6 মাস ইন্টার্নশিপ থাকে। এবং এই ডিএমএলটি তে মেনলি যে জিনিসটা আমরা ফোকাস করি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা। কোনো পেশেন্টের স্যাম্পল কালেকশন, ট্রান্সপোর্ট, অ্যানালিসিস, তার কনসিকুয়েন্সেস যেগুলো আছে, মেনলি কিন্তু আমরা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটাকে বেশি ফোকাস করি। আর একটা কোর্স হয় গ্র্যাজুয়েশন লেভেলে, যেটাকে আমরা বলি বিএমএলটি, ব্যাচেলার্স ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বা অনেকে বলা হয় বিএসসি এমএলটি, ব্যাচেলার অফ সায়েন্স। তো এই কোর্সটার গুরুত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা কিছু একটা গ্র্যাজুয়েশন হচ্ছে আমাদের, তার সঙ্গে সঙ্গে আমাদের কি হচ্ছে, বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স বা মেডিকেল ল্যাব টেকনোলজির যে থিওরি এবং প্র্যাকটিক্যাল, এই দুটো কিন্তু আমরা সমানভাবে এখানে পড়ি। শুধুমাত্র কালেকশন, স্যাম্পল কালেকশন, অ্যানালিসিস আর রিপোর্ট না, তার বিহাইন্ড দ্য কজ, যে কি কি টাইপের হতে পারে, কোন কোন রোগ হতে পারে, প্রত্যেকটা জিনিসের ইচ এন্ড এভরিথিং আমরা সূক্ষ্ম সূক্ষ্ম মাইক্রো টু ম্যাক্রোজ যে সকল থিওরি আছে, যে সকল থিওরি গুলোকে আমরা জানি। এখানে কিন্তু বিএমএলটির গুরুত্ব। এবং যে কোনো সেন্ট্রালের যদি আমরা জব অ্যাপ্লাই করতে চাই, সেখানে কিন্তু অবশ্যই বিএমএলটি কে প্রেফার করা হয়। আর একটা ফার্দার স্পেশালাইজেশন আছে, যেটাকে আমরা বলি মাস্টার্স অফ সায়েন্স ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা এমএসসি এমএলটি। এমএসসি এমএলটি তে ইউজুয়ালি একটা স্পেশালাইজেশন, যেখানে আমরা মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ব্লাড ব্যাংকিং বা বায়োকেমিস্ট্রিতে কিন্তু ফার্দার আমরা স্পেশালাইজড করতে পারি। তো এটা গেল যে হোয়াট ইজ মেডিকেল ল্যাব টেকনোলজি এবং এর ফার্দার কি কি আমাদের ডিভিশন আছে। এবার আছে যে একটা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, যারা মেডিকেল ল্যাব টেকনোলজি পড়ছে, তাদের কি কাজ হবে মেনলি, বা কোথায় কাজ পাবে তারা। ভেরি সিম্পল যদি দেখি, যে যে আমি উদাহরণটা দিলাম, যে যতক্ষণ না পর্যন্ত আমাদের করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা টার্গেটেড থেরাপি দিতে পারবো না। হোয়াট ইজ টার্গেটেড থেরাপি? টার্গেটেড থেরাপি মানে হচ্ছে এটাই, যে আমরা এক্সাক্ট পজিটিভ এজেন্ট, যেটা যে কারণে আমার সিমটম গুলো অ্যারাইজ হচ্ছে, সেই কারণটাকে যদি যতক্ষণ না পর্যন্ত আমরা খুঁজে বের করছি, ততক্ষণ কিন্তু আমাদের পেশেন্টকে প্রপার ট্রিটমেন্ট দিতে পারবো না। জ্বর হয়েছে, এটা সিমটম, প্যারাসিটামল খেয়ে কমে গেল, কিন্তু এটা কিন্তু ট্রিটমেন্ট না। তাকে দেখতে হবে টেস্ট করে, যে এটা টাইফয়েড আছে না ডেঙ্গু আছে না ম্যালেরিয়া আছে না এনকেফালাইটিস হচ্ছে না কোনো ইনফেকশনের জন্য টেম্পারেচার রাইজ হচ্ছে। এই যে এক্সাক্ট কজটা খুঁজে পাওয়া, সেটাই হচ্ছে আমাদের কাজ মেডিকেল টেকনোলজিস্টদের। জহুরি যেমন ঠিকঠাক তার রত্নগুলো চিনে নেয়, সেরকম আমাদেরও চিনে নিতে হয় স্যাম্পেলকে অ্যানালাইসিস করে, যে কোন পজিটিভ এজেন্ট বা কার জন্য পেশেন্টের শরীরে সিমটম দেখা দিচ্ছে। তো এই কাজটাকে আমরা সম্পূর্ণভাবে কয়েকটা ফেজে ভাগ করে নিই। স্যাম্পল কালেকশন, পেশেন্ট প্রিপারেশন, তারপরে আমাদের অ্যানালাইসিস যেগুলো। আরো যদি আমি এটাকে আরো সিম্পলিফাই করতে চাই, যে পেশেন্ট ডাক্তারের যাবার পর থেকে আমাদের কাজ শুরু হয়। একটা প্রেসক্রিপশন আমাদের কাছে আসে, সেই প্রেসক্রিপশনটা আমাদের প্রথমে পড়তে হয়, পড়ে বুঝতে হয় যে কি টেস্ট দিয়েছে, সেই অনুযায়ী পেশেন্টকে প্রিপেয়ার করতে হয়, যে সে কতক্ষণ খালি পেটে থাকবে, সে আদৌ খালি পেটে থাকবে না ভরা পেটে স্যাম্পল দেবে,
ইউরিন স্যাম্পল কিভাবে সে কালেক্ট করবে, স্পুটাম কিভাবে দেবে, স্টুল কিভাবে দেবে, সমস্ত কিছু পেশেন্ট প্রিপারেশন। তারপরে স্যাম্পল কালেকশন, আমরা স্যাম্পল গুলোকে কালেক্ট করা শিখতে হবে আমাদেরকে। কালেক্ট করার পরে আমরা স্যাম্পলটাকে অ্যানালাইসিস করব। সেটা আমাদের বিভিন্ন ধরনের মেশিনের মাধ্যমে আমরা স্যাম্পল গুলোকে অ্যানালিসিস করে দেখি যে তার মধ্যে কোন কোন প্যারামিটারের আপ ডাউন হচ্ছে, এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রিপোর্ট ডেলিভারি করা। তো এটাই হচ্ছে আমাদের এন্টায়ার একটা ল্যাব টেকনোলজিসদের সার্কেল, বা বলা যেতে পারে একটা সাইকেল, যেখানে প্রেসক্রিপশন থেকে শুরু করে স্যাম্পল কালেকশন, অ্যানালিসিস, রিপোর্ট ডেলিভারি, পেশেন্টকে দেওয়া। অনেক সহজ মনে হলে কাজটা কিন্তু অনেকটাই জটিল, এবং এর জন্য যথেষ্ট আমাদের নলেজ দরকার। তো এটা গেল যে আমাদের মেডিকেল ল্যাব টেকনোলজিদের কাজ কি। এবার যেটা মেন টপিক, যেটা অনেকেই এখন জেনপাস দিয়ে বিএমএলটি তে অ্যাডমিশন নিয়েছো বা তোমরা নিচ্ছ, সেখানে কিন্তু কয়েকটা জিনিস তোমাদের মাথায় থাকে প্রথমেই কলেজ শুরু হওয়ার আগে, যে কোন কোন সাবজেক্ট আমাদের পড়তে হয়, বা বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স বা মেডিকেল ল্যাব টেকনোলজি বা বিএমএলটি, এতে কোন কোন সাবজেক্ট গুলো মেন সাবজেক্ট আছে। প্রথমে বলি যে বিএমএলটি অ্যাকচুয়ালি 3 বছরের কোর্স এবং 6 মান্থ ইন্টার্নশিপ থাকে। তো ফার্স্ট ইয়ার যেটা আছে আমাদের, অ্যাকচুয়ালি মেন কোর্স সাবজেক্ট যদি বলি আমরা, মাদার সাবজেক্ট 3টে। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি, সেকেন্ড যেটা হচ্ছে মাইক্রোবায়োলজি, থার্ড যেটা হচ্ছে প্যাথোলজি। এগুলোর সাব ডিভিশন করতে করে আমরা ইউজুয়ালি 3টে ইয়ারে কমপ্লিট করি। আর এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে ফিজিওলজি এন্ড অ্যানাটমি। তো ফার্স্ট ইয়ারের যদি সিলেবাস দেখি আমরা, প্রথমেই আছে ফিজিওলজি এন্ড অ্যানাটমি। ভেরি সিম্পলি বলে দিই, যদি ফিজিওলজি আর অ্যানাটমি জিনিসটা কি। অ্যানাটমি মানে হচ্ছে যে আমাদের বডির স্ট্রাকচার গুলো এবং তাদের একে অপরের রিলেশন আমরা জানবো। আমরা সবাই কিন্তু এইচএস দিয়ে এসছি, আমরা অ্যাকচুয়ালি পড়েছি যে কোন কোন অর্গান, যেমন কিডনি, এর লোকেশন কি আছে, কিডনির মেজারমেন্ট কি আছে, কিডনির স্ট্রাকচারটা কিরকম, লাংস, লিভার, গল ব্লাডার, সমস্ত কিছু আমাদের বডির স্কেলিটাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, সমস্ত কিছু অর্গান গুলো কোথায় আছে, তাদের স্ট্রাকচার, তাদের একে অপরের সঙ্গে রিলেশন, এটাই হচ্ছে অ্যানাটমি। আর ফিজিওলজি যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাংশন। এই যে আমরা খাবার কোনো খাচ্ছি, সেই খাবারটা কিভাবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে সেটার অ্যাবজর্পশন হচ্ছে, ডাইজেশন হচ্ছে, এক্সক্রিশন হচ্ছে। আমরা এই যে শ্বাস নিচ্ছি একটা, আমাদের রেসপিরেটরি সিস্টেম কিভাবে ফাংশন করছে। বেশি জল খাচ্ছি, ইউরিন বেশি হচ্ছে, এই যে ইউরিন প্রোডাকশন, সেখানে আমাদের এক্সক্রিটরি সিস্টেম বা ইউরিনারি সিস্টেম কিভাবে কাজ করছে। কোনো কিছু খাবার দেখলে আমাদের যে ক্রেভিং আসছে, আমাদের সেন্সেশন গুলো কাজ করছে, ঠিক আছে। তো এই যে আমাদের বিভিন্ন নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করছে, বিভিন্ন আমাদের বডিতে হরমোনাল ইনফ্লুয়েন্স কি হচ্ছে, ইনসুলিন, গ্লুকাগন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, বয়ঃসন্ধি, মেল ক্যারেক্টারিস্টিক্স, ফিমেল ক্যারেক্টারিস্টিক্স, এগুলো সবই আমাদের জানা ফিজিওলজি মানে। আমরা 11-12 পড়ে এসেছি, সেইগুলোই কিন্তু এক্সটেন্ডেড ভার্সন। তো ফার্স্ট পেপার গেল ফিজিওলজি এন্ড অ্যানাটমি। সেকেন্ড পেপার যেটা হয় সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি মানে এই শব্দটার মধ্যেই আছে কম্বিনেশন অফ বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি, যেখানে ইউজুয়ালি আমরা কি করি, যেখানে আমরা আমাদের বডির বিভিন্ন যে বায়োকেমিক্যাল মার্কার গুলো আছে সেগুলোকে ল্যাবে ডিটেক্ট করি বাই ইউজিং সাম অ্যানালাইজার। এখানে আমাদের কয়েকটা পার্ট আছে, যেমন বেসিক বায়োকেমিস্ট্রি, যেখানে আমরা মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এইগুলোর বেসিক কেমিস্ট্রি পড়তে হয়, নিউক্লিক অ্যাসিড, এগুলো। একটা যে মেটাবলিজম, গ্লাইকোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, প্রোটিন। তো এই জিনিসগুলো মেটাবলিজম আমরা কিছু কিছু পড়ি, স্ট্রাকচারটা যদিও বেসিকের মধ্যে পড়ে গেল, তো যাই হোক মেটাবলিজমটা আমরা পড়ি। আর একটা যে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, যেখানে রেনাল ফাংশন টেস্ট, একটা পেশেন্টের বারবার বাথরুম পাচ্ছে, বারবার স্যার ইউরিনেশন হচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো কিডনি রিলেটেড তার অ্যাবনর্মালিটি থাকতে পারে, তার জন্য আমরা রেনাল ফাংশন টেস্ট করব। কারো খাবার খেতে মন যাচ্ছে না, যা কিছু দেখছে বমি চলে আসছে, তার মানে কি একটা তার জন্ডিসের বা আমাদের লিভারের ফাংশন টেস্ট করে দেখতে হবে যে তার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। কারো কোনো হাঁটুতে ব্যথা করছে, লেথার্জিক ভাব আছে, হাত পা মনে হচ্ছে যেন অবশ হয়ে আসছে, ঠিক আছে, তো সেখানে দেখতে হবে যে আমাদের সেই রিলেটেড প্যারামিটার গুলো, ইউরিক অ্যাসিড, আরএ ফ্যাক্টর, টিএসএইচ, তো এই যে ব্যাপারগুলো ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির মধ্যে পড়ছে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স বায়োকেমিস্ট্রি, ইউজুয়ালি যেখানে আমরা কি করি, আমরা বিভিন্ন ধরনের মেশিনারি কাজ করি, ইলেকট্রোফোরেসিস, ক্রোমাটোগ্রাফি, এইগুলো নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট ইয়ারে কিন্তু এত নেই, ফার্স্ট ইয়ারে ইউজুয়ালি আমাদের যেটা আছে সেটা হচ্ছে বেসিক বায়োকেমিস্ট্রিটা। থার্ড সাবজেক্ট যেটা ফার্স্ট ইয়ার আছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং যেটা অ্যাকচুয়ালি আমাদের সবসময় কাজে লাগে, সেটা হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজি মানে আমরা জানি যে কোন একটা অ্যাবনর্মাল কন্ডিশন ইউজুয়ালি যেটা হয়। তো ফার্স্ট ইয়ারে আমাদের প্যাথোলজি সম্বন্ধে দুটো জিনিস আছে, একটা হচ্ছে হেমাটোলজি, যেটা আমাদের ব্লাড সেলের প্রোডাকশন, তাদের ফাংশন, তাদের রিলেটেড ডিসঅর্ডার, এগুলো পড়ি। আর আছে জেনারেল প্যাথোলজি, আমাদের বডিতে কিভাবে সেলগুলো ইনজুরি যদি হয়, টাইপের সেল ইনজুরি হতে পারে, বডিতে নেক্রোসিস কি হতে পারে, কোনো জিনিস কোনো জায়গা কেটে গেলে সেটা নিজে থেকে কিভাবে হিল হচ্ছে, একটা সেল
কখনো ছোট হয়ে যাচ্ছে, কখনো ফিজিওলজিক্যালি বড় হয়ে যাচ্ছে কেন, ডেলিভারির সময় ইউটেরাসের যে চেঞ্জটা হয় কিভাবে হচ্ছে, ব্রেস্টের যে চেঞ্জটা হয় সেটা কিভাবে হচ্ছে, এই যে জিনিসগুলো জেনারেল প্যাথোলজির মধ্যে আমরা পড়ি। ক্যান্সার কি জিনিস, বিনাইন ক্যান্সার কি জিনিস, ম্যালিগন্যান্ট ক্যান্সার কি জিনিস, তো এই জিনিসগুলো কিন্তু আমরা ইউজুয়ালি প্যাথোলজির মধ্যে পড়ি। আর লাস্ট যেটা ফার্স্ট ইয়ারে আছে সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। এখানে আমরা সবাই জানি যে মাইক্রোবায়োলজি ইজ দ্য স্টাডি অফ মাইক্রোবস, যেখানে আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট এইগুলো নিয়ে পড়বো, এবং কিছু জেনারেল মাইক্রোবায়োলজি পড়বো। যেমন আমরা কোভিড এর সময় দেখবো অনেকে ইউজ করেছি স্যানিটাইজার, তো এটা কি টাইপের স্টেরিলাইজেশন করছে, কি টাইপের ডিসইনফেক্টেন্ট করছে, মাইক্রোবসকে আমরা কিভাবে ক্লাসিফিকেশন করছি, একটা ব্যাকটেরিয়ার কি কি টাইপের ক্লাসিফিকেশন হতে পারে, ফাঙ্গাসের কি ক্লাসিফিকেশন হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু মাইক্রোবায়োলজি। তো এটা গেল বিএমএলটির ফার্স্ট ইয়ারের জেনারেল সিলেবাস। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা কোন কোন বুক ফলো করতে পারি। বুকের জন্য আমার ইউজুয়ালি যেটা আপকামিং ভিডিও আসছে, যে প্রত্যেকটা পেপারের জন্য বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি কি কি বুক, টপ মোস্ট 5টা করে বুকসের লিস্ট কিন্তু আমার প্লে লিস্টে আসবে নেক্সট এক সপ্তাহের মধ্যেই। তোমাদের রিকোয়েস্ট থাকলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকো, তাহলে কিন্তু ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো জাস্ট ইন জেনারেল যদি একটা করে বইয়ের নাম বলতে বলে, তাহলে কিন্তু আমি বলবো যে আমাদের বায়োকেমিস্ট্রির জন্য ইউজুয়ালি ডিএম বাসুদেবন বলে একটা বই আছে, সেই বইটাকে আমরা ফলো করা উচিত। আমাদের প্যাথোলজির জন্য হর্ষ মোহনের জেনারেল প্যাথোলজি আছে, এবং হেমাটোলজির জন্য আমাদের হর্ষমোহন, অনেক সময় হর্ষমোহনের যে একটা প্র্যাকটিক্যাল হেমাটোলজি বুক আছে সেটা ফলো করা যেতে পারে। মাইক্রোবায়োলজির জন্য আমাদের বাবেজা মাইক্রোবায়োলজি বুকটা খুবই ভালো, সেটা আমরা ফলো করতে পারি, পানিকার ফলো করতে পারি। আর হচ্ছে যেটা রয়ে গেল, যেটা হচ্ছে যে আমাদের বায়োকেমিস্ট্রি হলো, প্যাথোলজি হলো, মাইক্রোবায়োলজি হলো, ফিজিওলজি এন্ড অ্যানাটমি। ফিজিওলজিতে আমাদের ইউজুয়ালি অনেক রকমের বই আছে, তার মধ্যে আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে সিম্বুলিঙ্গাম অ্যান্ড মহাপাত্রর একটা বই আছে সেটা। এবং অ্যানাটমির জন্য অলওয়েজ সবসময় বিডি চৌরাসিয়া সবসময় টপ মোস্ট বই। তো এইগুলো জাস্ট একটা ফার্স্ট ইয়ারের আমি বললাম। এবার সেকেন্ড ইয়ার বিএমএলটি তে কি কি সিলেবাস থাকে জাস্ট একটা স্ন্যাপ বলে দিই। সেখানে হিস্টোপ্যাথোলজি এন্ড সাইটোপ্যাথোলজি থাকে। ইউজুয়ালি যেটা আমরা বলি যে ক্যান্সার রিলেটেড টিস্যু বায়োপসি, এফএনএসি, এগুলো করে কিভাবে আমরা দেখবো যে সেলের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, সেলের মধ্যে কোনো চেঞ্জ আছে কিনা, একটা টিস্যুকে আমাদের বডি থেকে একটা ইউটেরাস, একটা লিভারের অংশ, একটা স্প্লিনের অংশ কাটার পর সেটাকে কিভাবে আমরা সিকুয়েন্সিয়াল ভাবে একটা স্লাইড তৈরি করব, সেটাকে স্টেন করে দেখবো যে তার মধ্যে কোন কোন চেঞ্জ আছে কিনা। তো এই যে ব্যাপারটা পুরোপুরি একটা কোন একটা জায়গায় টিউমার হলে সেখান থেকে কিভাবে রস নেব, সেটাকে কিভাবে আমরা স্লাইড প্রিপারেশন করব, সেটাকে কিভাবে আমরা স্টেন করব, সেটাকে কিভাবে আমরা মাইক্রোস্কোপে দেখবো যে এখানে কোনো ক্যান্সারাস গ্রোথ হচ্ছে কিনা। তো এই যে জিনিসগুলো আছে এইগুলো ইউজুয়ালি কিন্তু আমাদের হিস্টোপ্যাথোলজি এন্ড সাইটোপ্যাথোলজির মধ্যে পড়ে। হিস্টো মানে হচ্ছে টিস্যু নিয়ে স্টাডি, সাইটো মানে সেল নিয়ে স্টাডি। তো সেল আর টিস্যু রিলেটেড যে মেটাস্ট্যাসিস গুলো হয়, যে ক্যান্সারাস চেঞ্জ গুলো হয়, যে ম্যালিগন্যান্সি গুলো হয়, সেগুলো দেখবো। সেকেন্ড যেটা সেকেন্ড ইয়ারে আছে সেটা হচ্ছে প্যারাসাইটোলজি। ইউজুয়ালি এখানে আমাদের ম্যালেরিয়া, ডেঙ্গু, অ্যাসকারিস, কৃমি, এই সমস্ত জিনিস। ভাইরোলজি, ডেঙ্গু, কোভিড, এইচআইভি, হেপাটাইটিস, এই ভাইরাস গুলো। এবং মাইকোলজি, বিভিন্ন ধরনের ফাঙ্গাল, আমাদের ডার্মাল যে ইনফেকশন গুলো হয়, তো সেইগুলো নিয়ে আমরা পড়বো। আর সেকেন্ড ইয়ার আর একটা আছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, যেখানে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির মধ্যে আমাদের কোয়ালিটি কন্ট্রোল, রিনাল ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, বিভিন্ন ধরনের ফাংশনাল টেস্ট গুলো রয়েছে। তো সেইগুলো হচ্ছে মেন জিনিস সেকেন্ড ইয়ারে। আর থার্ড ইয়ার যেটা আছে আমাদের, সেখানে ব্লাড ব্যাংকিং আছে, যে কোনো একটা যে কারো যদি খুব শরীরে রক্ত পড়ে কমে যায়, তার কিন্তু বিকল্প রক্ত ছাড়া কিছু নেই, আর কোনো মেডিসিন দিয়ে কিন্তু আমরা সেই ঘাটতিটাকে পূরণ করতে পারি না। তো এই ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন, ট্রান্সফিউজ মানে একটা জিনিসকে একজনের থেকে আরেকজনের ট্রান্সফার করা, তো ব্লাড কিভাবে কালেক্ট করতে হয়, কিভাবে ট্রান্সফার করতে হয়, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন ফার্স্ট পেপার। এবং তার সঙ্গে আছে স্পেশাল হেমাটোলজি, লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার কি জিনিস, টাইপস গুলো কিভাবে, তার ল্যাব ডায়াগনোসিস কি করে করবো আমরা, সেগুলো। সেকেন্ড পেপার যেটা আছে সেটা হচ্ছে ইমিউনোলজি, অ্যান্টিজেন কাকে বলে, অ্যান্টিবডি কাকে বলে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হলে আমাদের বডিতে কি কি সাবসিকুয়েন্ট চেঞ্জ গুলো আসতে পারে, হঠাৎ ধুলোতে কারো হাঁচি কাশি শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে, কেউ আরেকজন ভালো আছে, এই যে হাইপার সেন্সিটিভ অফ ইমিউন সিস্টেম, হাইপার সেন্সিটিভিটি, বিভিন্ন ধরনের আরো এলাইজা, সমস্ত ইমিউনোলজিক্যাল অ্যাসে গুলো সব আছে সেকেন্ড ইয়ারে। ইমিউনোলজি অ্যান্ড স্পেশাল ইউজুয়ালি মাইক্রোব্যাকটেরিওলজি বলে একটা টপিকস আছে, হেলথ ইউনিভার্সিটির আন্ডারে যদি পড়ো তোমরা, বললাম এখানে। আর থার্ড পেপার যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স বায়োকেমিস্ট্রি। এখানে বিভিন্ন মেশিন গুলো, কোয়ালিটি কন্ট্রোল, কিভাবে ল্যাবে স্যাম্পেল গুলো চলবে, স্যাম্পেল গুলো কোয়ালিটি কিভাবে মেনটেন রাখা যায়, কোনো জিনিসের কোয়ালিটি কমে গেলে সেটাকে কিভাবে আমরা ধরবো, সেটাকে কিভাবে আমরা আরো বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবো, ল্যাবগুলোর যে সার্টিফিকেশন হয়, এনএবিএল ল্যাব, আইএসও ল্যাব, এই জিনিসগুলো কি জিনিস, এগুলো। তো এই গেল বিএমএলটির ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড ইয়ারের কমপ্লিট সাবজেক্টিভ একটা লিস্ট।
তো এইগুলো কিন্তু আমি বললাম যে হেলথ ইউনিভার্সিটির রেসপেক্টিভ। এছাড়াও কিন্তু বিএমএলটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে পড়ানো হয় এবং অলমোস্ট সবকিছুর সিলেবাস একই, জাস্ট অ্যারেঞ্জমেন্টটা এদিক ওদিক হতে পারে। ফার্স্ট ইয়ারে কিছু জিনিস হয়তো সেকেন্ড ইয়ারে তাদের আছে, সেকেন্ড ইয়ারে তাদের কিছু জিনিস হয়তো আমাদের হেলথ ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে আছে। তো এটাই হয়। তো যদি আমি পুরোপুরি সামারি করতে চাই, যে মেডিকেল ল্যাব টেকনোলজি যেটা হচ্ছে সেটা হচ্ছে পেশেন্টের প্রেসক্রিপশন করা থেকে শুরু করে তার স্যাম্পল কালেকশন, অ্যানালাইসিস করা এবং রিপোর্টটা পেশেন্টকে সঠিক সময়ে সঠিক পেশেন্টকে সঠিক রিপোর্ট প্রোভাইড করা। তো এটা হচ্ছে আমাদের মেন কাজ। যেটা এই মেডিকেল ল্যাব টেকনোলজি যেটা, সেখানে কিন্তু আমাদের মেন মাদার সাবজেক্ট তিনটে আছে, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি। এই প্যাথোলজির মধ্যে আবার ফার্দার সাব ডিভিশন আছে, হেমাটোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি, ব্লাড ব্যাংক, হিস্টোপ্যাথোলজি, এগুলো। মাইক্রোবায়োলজির মধ্যেও সাব ডিভিশন আছে। মাইক্রোবায়োলজির মধ্যে আমাদের প্যারাসাইটোলজি, ভাইরোলজি, ব্যাকটেরিওলজি, প্রত্যেকটা স্পেসিফিক সাব ডিভিশন রয়েছে। আর বায়োকেমিস্ট্রির মধ্যে বেসিক বায়োকেমিস্ট্রি আছে, অ্যাডভান্স বায়োকেমিস্ট্রি আছে, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি আছে, এগুলো রয়েছে। আর ফার্স্ট ইয়ার স্পেশাল যেটা আলাদা আছে সেটা হচ্ছে ফিজিওলজি অ্যানাটমি। কারণ আমাদের মেন জানতে হবে যে হিউম্যান বডি সম্বন্ধে আগে আমাদের নলেজ থাকতে হবে, কোথায় কি অর্গান আছে, তাদের মেন ফাংশন কি আছে, তাদের একে অপরের সঙ্গে রিলেশন কি আছে, তাদের রিলেশনের মধ্যে কোনো চেঞ্জ হলে কিভাবে আমাদের তাদের, ইউজুয়ালি যেটা আমাদের হয় কোনো একটা আমাদের যখন কারোর সঙ্গে খুব রিলেশন থাকে তখন সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু একটা রিলেশন যখনই নষ্ট হয় তখন আমরা এর সম্বন্ধে কথা বলি, ওর সম্বন্ধে কথা বলি, মানে একটা টক্সিক সিচুয়েশনের সৃষ্টি হয়। সেরকম আমাদের বডিতেও হয়, আমাদের বডিতে হোমিওস্ট্যাসিস হয়, সবকিছু একটা মেনটেন রাখে, কিন্তু যখনই কোনো কিছু প্রবলেম হয় তখনই কিন্তু বডি একটা সিমটম দিয়ে দেয়। তো এই যে চেঞ্জ গুলো হচ্ছে, তো এইগুলো কিন্তু ফিজিওলজি বা অ্যানাটমিতে আমরা আরো ভালোভাবে ডিটেলসে পড়তে পারবো। এবার লাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে যে স্কোপ কি আছে। দেখো, বিএমএলটি এমন একটা সাবজেক্ট বা মেডিকেল ল্যাব টেকনোলজি এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে আমাদের বাঙালির ডাল ভাতের মতো, মানে এটা কিন্তু লাগবে আমাদের। এবং যদি দেখা যায় যে এখনো পর্যন্ত গভর্নমেন্ট রিক্রুটমেন্ট কিন্তু কম বেশি চলতেই থাকে, কন্ট্রাকচুয়াল হোক পার্মানেন্ট হোক, সেটা কিন্তু মেডিকেল ল্যাব টেকনোলজি এটাই। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা নিজেরাও কিন্তু কারো ভরসায় থাকতে হয় না, নিজেরাও আমরা পার্স করে কিন্তু স্যাম্পল কালেকশন করে সেগুলো ল্যাবে, বিভিন্ন ল্যাবে করে আমরা কিন্তু কিছুটা আর্ন করতে পারি। কোনো ডায়াগনস্টিক সেন্টারে আমরা কাজ করতে পারি, যে কোনো বড় বড় গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট রিসার্চ ল্যাবরেটরি, সমস্ত কিছুতে কাজ করতে পারি। যদি আমরা মাস্টার্স করি তখন কিন্তু আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসোসিয়েট বলে যে পোস্ট গুলো বেরোয় সেখানে অ্যাপ্লাই করতে পারি। যদি আমরা মাস্টার্স করার পরে আমাদের কাছে অপশন থেকে পিএইচডি করার, সেখানে কিন্তু আমরা মাস্টার্স করার পরও কিন্তু আমরা প্যারামেডিক্যাল বিভিন্ন যে ইনস্টিটিউশন গুলো আছে সেখানে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করতে পারি। রিপোর্টে একটা সাইনিং এর অথরিটি আসে, যদিও সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের এখানে অ্যাপ্লিকেবল না, বাট কিন্তু এটা একটা লিগাল ডকুমেন্টেশন আছে যেখানে এমএসসি এমএলটি মাইক্রোবায়োলজি যে আছে সে কিন্তু মাইক্রোবায়োলজিক্যাল রিপোর্টে সাইন করতে পারবে, এবং এমএসসি এমএলটি যে বায়োকেমিস্ট্রি করে সে বায়োকেমিক্যাল রিপোর্টে সাইন করতে পারবে। এটা কিন্তু একটা এখনো পর্যন্ত আমাদের এখানে চালু হয়নি, কিন্তু এটার একটা অথেন্টিকেশন আছে। অ্যান্ড যেটা বললাম যে বিভিন্ন কলেজে পড়ানোর সুযোগ আছে, এবং পিএইচডি যদি কেউ করতে পারে তাহলে কিন্তু একটা সেখান থেকে কিন্তু একটা রিসার্চের যাবার পজিশন আছে। তো এই ছিল মেডিকেল ল্যাব টেকনোলজি সম্বন্ধে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফার্দার এই রিলেটেড বা স্টাডি রিলেটেড কোনো কিছু ভিডিও পাওয়ার জন্য। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু এক সপ্তাহের মধ্যেই বুক লিস্টগুলো দিয়ে দেবো, যে কোন কোন অথরের বুক আমরা কিন্তু ইজিলি পড়তে পারবো, বুঝতে পারবো, এবং সেই সঙ্গে তার কিছু কিছু পিডিএফও আমার কাছে থাকবে যেটা আমি প্রোভাইড করে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।